এই সকল নেতারা নির্বাচনের আগে যে সমস্ত কমিটমেন্ট করেছেন, কথা দিয়েছেন, এর যদি বরখেলাপ হয়, জনগণ কিন্তু ক্ষমতার সিংহাসন থেকে টেনে রাস্তায় নিয়ে আসবেন। তৃতীয় বিশ্বের যে কোনো রাষ্ট্রের রাজনৈতিক নেতৃবৃন্দ অধিকাংশ সময় হঠকারী বক্তব্য দিয়ে থাকেন। নির্বাচনের আগে এক ধরনের কথা বলেন, নির্বাচনের পরে তাদের আচরণটা ভিন্ন রূপ ধারণ করে। যে সকল দারিদ্র মানুষের অপরিষ্কার দেহকে তারা আলিঙ্গন করে নির্বাচনের আগে, নির্বাচনের পরে এ সকল মানুষ পরিচ্ছন্ন হয়ে তাদের দরজায় গেলেও কড়া নক করলে দরজার সে কপাট আর খোলা হয় না। এটাই তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলোর রাজনৈতিক নেতৃবৃন্দের মুখচ্ছবি। কিন্তু 15.5 বছর বাংলাদেশে যে এক ধরনের ফ্যাসিস্ট আচরণ কায়েম হয়েছিল, সে অগণতান্ত্রিক একটি সরকারের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো বারবার আন্দোলন করেও ব্যর্থ হয়েছে, সফলতা পায়নি। ছাত্ররা, সাধারণ জনগণ তাদের মৌলিক অধিকার ফিরে পাওয়ার জন্য কোটা বিরোধী আন্দোলন শুরু করতে গিয়ে বাংলাদেশে সে ফ্যাসিস্ট সরকারের বিদায় হয়েছে মূলত একটি কারণে। সেটি হলো জনগণ স্পষ্টভাবে জানান দিয়েছে, আমরা যেমনটা স্বাধিকার চাই, স্বাধীনতা রক্ষা করতে চাই এবং অত্যাচারের নিপীড়ন কখনো মুখ বুজে মেনে নেওয়া হবে না। জনগণ পূর্ণ তার অধিকার বুঝে নিতে চায়। এই জুলাই আন্দোলন পরবর্তী সময়ে সচেতন বাংলাদেশের যে জনগণ তৈরি হয়েছে, তারা যে নেতাদেরকে নির্বাচিত করেছেন, এ সকল নেতারা নির্বাচনের আগে যে সমস্ত কমিটমেন্ট করেছেন, কথা দিয়েছেন, এর যদি বরখেলাপ হয়, জনগণ কিন্তু ক্ষমতার সিংহাসন থেকে টেনে রাস্তায় নিয়ে আসবেন। এটা হলো স্পষ্ট একটি মেসেজ। তো আমরা জানি নির্বাচনের যে কাঠামো পল প্রকাশিত হয়েছে, রাষ্ট্রপ্রধান অর্থাৎ সরকার প্রধান হিসাবে আগামী দিনে প্রধানমন্ত্রী হবেন সম্ভবত জনাব তারেক রহমান সাহেব এবং বিরোধী দলীয় নেতা হবেন ডাক্তার শফিকুর রহমান সাহেব। এই যে একটি সরকার গঠন হবে, প্রধানমন্ত্রী হবেন, বিরোধী দল থাকবেন এবং হাঁ ভোট জয়যুক্ত হয়েছে। হাঁ ভোটের কারণে একটা উচ্চ কক্ষ হবে। বাংলাদেশের টোটালি পার্লামেন্ট সিস্টেমটা পরিবর্তন হয়ে যাবে, নিম্নকক্ষ এবং উচ্চ কক্ষ। অর্থাৎ জুলাই আন্দোলন যে ইন্টারিম সরকার বসিয়েছে, তাদের যে একটা ফ্রি প্ল্যান ছিল রাষ্ট্র নিয়ে, মূলত সেই কাঠামোর মধ্য থেকেই নবগঠিত সরকার রাষ্ট্র চালাতে হবে। এখানে এসে জনগণের অধিকারের কথা, জনগণের মানসিক অবস্থার কথা, তার মৌলিক চাহিদার কথা, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং তার অবাধে চলাচলের কথা থেকে যদি মুখ ফিরিয়ে নেয় বিএনপি নামক রাজনৈতিক দলটি, এর খেসারত দিতে হবে। তারেক রহমান সাহেবকে এই বিষয়টা স্পষ্ট মাথায় রাখতে হবে যে দুর্নীতিগ্রস্ত নেতৃবৃন্দুকে দূরে সরিয়ে দিতে হবে। যে সকল নেতৃবৃন্দু, কর্মীবৃন্দু সামসাবাজিতে লিপ্ত, তারেক রহমান সাহেব তাদেরকে দূরে ঠেলে দিতে হবে। এক কথায় সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজি মুক্ত একটি সুন্দর আগামীর বাংলাদেশ জনগণে দেখতে চায়। যারা সরকারে বসবেন, যারা রাষ্ট্র চালাবেন, কোনোভাবে তাদের কাছে আমরা চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিগ্রস্ত সরকার চাই না। যদি হয়, আমি স্পষ্টভাবে বলছি, বাংলাদেশের জনগণ সচেতন, তাদেরকে টেনে নামাবে। কোনোভাবে তারা 5 বছরের সরকার পরিচালনা করতে পারবে না।